নাটবল্টুর কাণ্ড কারখানা। তেলে চুল তাজা, তেলে চুল তাজা, তেলে চুল তাজা। চুলের সমস্যা দূর হয়ে যাবে। মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে। শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন, মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মাত্র মাত্র 20 টাকায় আপনার মাথা শান্ত, স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে। মাখন হেয়ার অয়েল। দেখি একটা শিশি। বলছিলাম কি, আমাকেও একটা দিন, আমিও তেলের একটা শিশি কিনবো। চুল গজাবে তো, না যে কটা আছে সে কটাও চলে যাবে। আমার চুল দেখে কি মনে হচ্ছে? এইরকম ঢেউ খেলানো চুল দেখে কি মনে হচ্ছে আপনাদের? চুল দেখে তো ভরসা জাগছে। ঠিক আছে, দিন দিন দিয়ে দিন একটা ফাইল। দেখে দেখবেন আমার মতো চুল হবে। হ্যাঁ, ঢেউ খেলিয়ে খেলিয়ে চুল বাড়বে। ওটা কি রে, চেনা চেনা লাগছে। মাথায় চুলটা না থাকলে মুড়িলাল কাকা। মুড়িলাল কাকা হঠাৎ করে মাথায় পরচুল পড়তে গেল কেন? চলো একবার জিজ্ঞেস করি। ও মুড়িলাল কাকা, তুমি মাথায় ফলচুল পড়েছো কেন গো? না, এদেরকে কিছু বলা যাবে না। এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মাত্র 20 টাকা দিয়ে চুলের যত্ন করুন। গো মুড়িলাল কাকা, কথা বলছো না যে? এখন ব্যবসার সময়, এখন কোনো কথা নয়। যাও এখান থেকে, যাও। কি হলো বলতো না, মুড়িলাল কাকা ওরকম ভাবে আমাদের হটিয়ে দিল কেন? ভেরি সিম্পল ব্যাপার, কিন্তু ওরা কিসের ব্যবসা করছে? কেন? হেয়ার অয়েলের। ব্যাস হয়ে গেল, মুড়িলাল কাকার মাথায় চুল নেই আর বিক্রি করছে হেয়ার অয়েল। টাক ঢাকতে পরচুল। চল চল দেখি কারা কারা কিনতে আসে। কি হবে? আচ্ছা বাড়ি চল, সারাদিনে খুব খাটাখাটনি গেছে। ওহ, তুমি না কেমন একটা হয়ে গেছো। দাঁড়িয়ে দেখো একজন চুলবিহীন মানুষ কিভাবে হেয়ার অয়েল বিক্রি করে। আগাতুয়া, চল এখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য জায়গায় চল। ছোঁড়াগুলো আমাদের দেখেছে। ঠিক বলেছ, চলো আমরা মিত্র পাড়ায় গিয়ে তেল বেচি। ঠিক বলেছিস, চল। কিরে বলটু, এরা যে চলে গেল। এরা আমাদের সামনে বিক্রি করবে না। যাকে যে যা করে বেঁচে থাকুক, তাতে আমাদের ক্ষতি না হলেই হলো। কি বল হলো? তাছাড়া আবার কি? চল চল তাড়াতাড়ি পা চালা। হ্যালো, আমি কিচ্ছু বুঝতে পারছি না গুপি, কিচ্ছু বুঝতে পারছি না। ক্রাইম বাড়ছে, কেন বাড়ছে? কেন বাড়ছে সেটাই তো বুঝতে পারছি না। আমি কিন্তু রেগুলার মনিটরিং এ আছি। তাও তো কিছুই হচ্ছে না। এমনি ভাবে চলবে না গুপি। আই ওয়ান্ট রেজাল্ট। আমি খুব চেষ্টা করছি স্যার। ভালোভাবে চেষ্টা করো। শোনো শোনো, একটা ভালো কাজ দেখাও, তোমার প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে স্যার, রাখছি। আমি তোমার মাথার উপর আছি তো, তোমার ডিসলোকেশন এবার হবেই। আমি করিয়ে ছাড়বো। ডিসলোকেশন? সেটা আবার কি? ওই যেটা তোমার 3 বছর ধরে আটকে আছে। সেটা তো প্রমোশন। ওই হলো, শেষে তো শোন আছে। আমি এমন একটা প্ল্যান করেছি, তাতে তোমাকে ওরা ডিসলোকেশন করতে বাধ্য। ওহ, কি ফ্যানাটিক ব্যাপার বলো তো। ফ্যানাটিক? ভাই ফ্যান্টাস্টিক বলতে চেয়েছে। বলছি বৃষ্টি, ইংরেজিটা না হয় নাইবা বললে। আমরা তো বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই তুমি থামো। হোয়াট ডু কাজ করো। শোনো, কাল সকালে আমি থানার বাইরে বসে ফায়ার করব। তোমার কিছু কাজ কমবে। কেন থানার বাইরে বসে ফায়ার করতে যাব কেন? তাহলে তুমি থানার ভেতরে বসে ফায়ার করবে নাকি? এটাই তোমার ডিপার্টমেন্ট। এই টেবিলে তুমি বসে থাকো। বৃষ্টি, আমি সত্যি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। ফায়ার ডিপার্টমেন্ট কি সব বলছো? সব ও আমি भी বুঝে গেছি। হ্যাঁ, ও ফায়ার মতলব হলো গিয়ে ও FIR। কি চমৎকার চমৎকার চমৎকার। আর ডিপার্টমেন্ট? वो भी समझ गया, वो डिपार्टमेंट।
অ্যামেজিং, তোমার কি বুদ্ধি! হাবিলদার ভাই তুমি খুব বুদ্ধিমান আছো। হ্যাঁ তুমি এক কাজ করো। হ্যাঁ এ ম্যাডাম জি, তুমি একটা চেয়ার নিয়ে থানার কেটে রেখে দাও। হ্যাঁ আমি ওখানে বসে ফায়ার করব আর তোমার সাপকে ডিমোশন করাতে হবে। বলো হাবিলদার ভাই, বলো। হ্যাঁ ডিমোশন? ওটা প্রমোশন। কি গো চেলা কাকা, মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকাকে দেখেছো? না গো, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, পরের দিকে নজর দেবার সময় নেই। কেন কেন তোমরা জানতে চাইছো কেন? কালকে ওদের দেখলাম বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাথার চুলের তেল বিক্রি করছে। মুড়িলাল কাকা মাথার টাক ঢাকতে একটা পরচুলা পড়েছে। আবার কি সব বলছে? ঘন কালো মাথা ভর্তি ঢেউ কালানো চুল হবে নাকি? সে কে কি করছে সেটা আমার জেনে কি লাভ বলো? আমি আমার নিয়ে আছি। সেটা ঠিক, কিন্তু একটা কথা বলো চেলা কাকা, মিথ্যে কথা বলে কিছু বিক্রি করা কি উচিত? অনেক বড় কথা, এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমরা এখন যাই, পরে কথা বলবো। তেলে চুল তাজা, চুলের সমস্যা দূর হয়ে যাবে। মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে। শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন। দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মাত্র 20 টাকায়, মাত্র 20 টাকায় আপনার মাথা শান্ত, স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে। প্রসাদ, তোমার ফোন বাজছে। কে আবার ফোন করছে? হ্যাঁ চেলা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বল চেলা। হ্যাঁ নাট বল্টু আর চিমটি তোমাদের খবর নিচ্ছিল। তুমি যে মাথায় ফলস চুল লাগিয়েছো সেটাও বললো। চিন্তার ব্যাপার, ওরা সবকিছু ছেড়ে আমার পিছু নিয়েছে কেন? কি করে জানবো বলো? তোমাকে বললাম বিচ্ছুগুলোর হাত থেকে বেঁচে চলো। অনেক দিন হয়ে গেল, কেউ তো কিছু কমপ্লেন জানাতে এলো না। দেখেছো আমি যবে থেকে টেবিল নিয়ে বসেছি তবে থেকে দাসপাড়াতে মাইম আর নেই। কি নেই? ও, ক্রাইম নেই। আসতে পারি? হোয়াট পারপাস? বলছিলাম কি, কমপ্লেন জানাতে এসেছি। তার আগে বলুন তো আপনাদের কি হয়েছে? দুজন লোক আমাদের ঠকিয়ে দিয়েছে। কি রকম ঠকিয়েছে সেটা বলুন। এই দেখুন। হায় রাম, ই কা হো গয়া? এ তো চুল, আপনার চুল উঠছে। পেটের প্রবলেম, আমারও চুল ঠিক এই যে ঠিক এই দুই কানের কাছে কিছু আছে। মারাত্মক কম্বল আমার সব চুল ঝরিয়ে দিল। কানকুনি পাতা পেটে খান। তা আপনার এত চুল উঠলো কি করে? উঠলে তো মশাই ভালো ছিল, গোছা গোছা চুল ঝরছে। ফুড হ্যাবিট চেঞ্জ করুন। জঙ্ক ফুড একদম নয়, বেশি জঙ্ক ফুড খেলে শরীর খারাপ হবে। জাঙ্ক ফুড নয়, ওটা জাঙ্ক ফুড হবে। আর কে বলেছে আমি জাঙ্ক ফুড খাই? হ্যাঁ, আগে ভালো করে শুনুন, তারপর কথা বলবেন। হ্যাঁ, আমাদের সবার চুলের হাল ওই তেল মেখে। তা এখানে কেন এসেছেন? চলে যান, যে দোকান থেকে কিনেছেন সেখানে। আমরা তো দোকান থেকে কিনিনি, দাসপাড়ার বড় রাস্তার মোড়ে দুজন লোক তেল বিক্রি করছিল। দাসপাড়ার বড় রাস্তার মোড়ে? হ্যাঁ স্যার। ওখানে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে, চল তো ওদেরকে জিজ্ঞেস করি। চলো চলো, ওরা বলতে পারে কিনা দেখি। ও ভাই, তোমরা একটু শুনবে? বলুন। আচ্ছা, দিন সাতেক আগে এইখানে দুজন লোক মাথার চুলের তেল বিক্রি করছিল, তোমরা দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। আমরা তখন স্কুল থেকে আসছিলাম, আমরা তো দেখলাম আপনারা সবাই একটা করে শিশি কিনলেন। আপনাদের কেমন চুল গজালো? আমাদের চুল? এই দেখো হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে, হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে। মুঠো মুঠো। এই দেখো আমার ডান দিকের চুল নেই, এবার দেখো আমার বাম দিকের চুলও চলে গেল। এই হাত দিলাম, এই ছিল এই নেই। নতুন চুল গজাবে বলে তেল কিনলাম, আর এখন দেখো দেখো মাথা পুরো ফাঁকা। এই আছে এই নেই। না না, ভুল বললাম, এই ছিল আর এই নেই। দেখতে পেলে আমাদের একটু খবর দিও তো। এত চুল নিয়ে চুলোচুরি। এবার বুঝেছি ওরা আমাদের দেখে অন্য জায়গায় চলে যেত কেন। হলো না, এ তো পুরো চিটিং কেস। আমাদের এই আঙ্কেলদের পাশে দাঁড়াতেই হবে। ঠিক বলেছিস নাট,
আমরা তোদের সাথে আছি। কিরে হলো, তুই কিছু বল। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে একজোট হয়ে লড়তে হবে। আমাদের পুরো বিষয়টা দেখতে হবে। উলোদা, বাটালিদা, আমরা সবাই মিলে খুঁজব। চলো। আমাদের একটু দেখতে হবে, এখন হুড়ুম দুড়ুম করে কিছু করব না। আমাদের বসতে হবে। দাদা চল, এই বিষয়ে আমাদের কিছু আলোচনা করতে হবে। আমরা খুব চেষ্টা করব ওই মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকাকে ধরতে। আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান। বটু লিখে নে। তেলে চুল তাজা, চুলের সমস্যা দূর হয়ে যাবে। মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে। শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন। দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মাত্র 20 টাকায় আপনার মাথা স্নান্ত, স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে। করালি জাদু আসছে ওস্তাদ। আসছে তো আসতে দে না। তোদের দেখে খুব ভালো লাগছে। কিসের ব্যবসা করছিস তোরা? তেল বেচে ভালোই লাভ হচ্ছে দাদু। কখন ফিরবি? আমরা আজ নাও ফিরতে পারি। ঠিক আছে, মন দিয়ে ব্যবসা কর। আমি চললাম। বাঁচলাম। ওস্তাদ, আজ রাতে কি আমরা ফিরবো না? দূর, ওসব বলতে হয়। আমরা ফিরবো একেবারে গভীর রাতে। কি যে হবে, দিনে দুপুরে দাসপাড়ার মধ্যে ঠকিয়ে নিল। এই যে করলো, সেটাই তো বুঝতে পারছি না। আমার কাছে খবর আসছে একটু পরেই সব কনস্টিপেশন ক্লিয়ার হয়ে যাবে। কি কনস্টিপেশন? কি যা তা বলছো? ওটা কনসেপশন হবে। একদম পিন্ট অফ সইলেন। আই এগেন শেড। আমি বারবার বলছি আর তুমি আন্ডারস্ট্যান্ড? I understand. Okay, go on. আসবো মামি। মামি, একটা দারুণ খবর আছে। ও নিউজ, গুড নিউজ। সো পাইলস অফ ইউ। বলো শুনি। বলো। উফ, নাইস কে পাইলস বলছে। এর সঙ্গে থাকতে থাকতে আমিও সবকিছু ভুলে যাব। বলো। ওই যারা ঠকিয়েছিল তারা হলো ওই মুড়িলাল আর ওই কাকাতুয়া। নাটবল্টুরা ওদের ধরবে বলে উঠে পড়ে লেগেছে। হতে পারে না, হতে দেব না। উলো বাটালি ভ্যাবলাই, তোরা তোদের কানকে ওপেন করে আমার কথা হেয়ার কর। এই মুড়িলাল আর কাকাতুয়াকে ধরবে একমাত্র তোদের বড় বাবু, ওয়ান এন্ড অনলি বড় বাবু। অনলি বড় বাবু? সত্যি খুব লোনলি। আর পারছি না। কি যে আছে কপালে কে জানে। দেখো এদের কাজে লাগাও। শোন হুলো বাটালি, নাট বল্টু কি করছে না করছে সব খবর আমাকে দিবি, আমাকে মুড়িলাল আর কাকাতুয়ার মোবাইল নাম্বারটা নিতে হবে। ওটা তো বড় বাবুর কাছে আছে। আছে নয়, ছিল। ওই ফোন নাম্বারে ফোন করলে এখন বলে প্লিজ চেক দা নাম্বার। আরেকজনের কাছে এদের নাম্বারটা পাওয়া যাবে। কার কাছে? ওই চেলা কাকার কাছে, তাই না হুলোদা? বাহ, বুদ্ধি খুলেছে। তাহলে কাল তোদের চেলা কাকুর কাছ থেকে ওদের ফোন নাম্বারটা নিয়ে নিবি। কি রে, এত রাত পর্যন্ত বাইরে আছিস কেন? আমরা খুঁজছি। কাকে খুঁজছিস রে? কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকা। ওদের তো এখানে পাবি না। ওদের তো ঘাসপাড়া স্টেশনে দেখলাম কি একটা তেল বিক্রি করছে। ওরা বলল যে আজ আর ফিরবো না। ব্যাস, আরো কিছু লোকের চুল গেল। মানে? দাদু, মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা এমন তেল বিক্রি করছে যে সেটা মাথায় মাখলে মাথার চুল গজাবার জায়গায় সব ঝরে পড়ে যাচ্ছে। বলিস কি? এ তো একেবারে চিটিং বাজি। তবে আর বলছি কি, মুড়িলাল কাকাদের খুঁজতে 3টে লোক এসেছিল। তারা মাথায় হাত দিচ্ছেন আর ভুসভুস করে চুল উঠে হাতে আটকে যাচ্ছে। এমন কি জোরে হাওয়া দিল যে মাথা থেকে চুল উঠতে শুরু করে দিল। এক নিমেষে মাথা ফাঁকা। বলিস কি? আমার তো শুনে ভীষণ
খারাপ লাগছে। ওদের তো ধরতেই হবে। যা তোরা গিয়ে বড় বাবুকে খবর দে। না আমরা যাব না, ওখানে চিমটির মামি আছে, উনি আমাদের পছন্দ করে না। তাহলে এবারে কি করবি? কাকে খবর দিবি? আমরা ফোন করে জানাবো, কি বলো রঞ্জিতা? একদম উচিত কথা বলেছিস। দাঁড়া, আমি আমার ফোন থেকে ফোন করছি, গলা পাল্টে, তাহলে আর বুঝতে পারবে না। রিং হচ্ছে। হ্যালো, মরিলাল আর কাকাতুয়াকে ঘাসপাড়া স্টেশনে দেখা গেছে। এইমাত্র কথাটা শুনলাম। আপনি কে? আমি একজন দায়িত্বশীল বালক, থুড়ি নাগরিক। ঠিক আছে নাগরিক বাবু, কিন্তু আপনি খবরটা পেলেন কি করে সেটা জানান। দাসপাড়ায় করালি দাদু আছেন, উনি বলছিলেন নাটবল্টুকে, আর আমি পাশ থেকে শুনে ফেলি। নাটবল্টুকে বলছিল? বাহ 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 বাহ। আমি হলাম মিসেস গুপি, আমাকে দেওয়া যায় না টুপি। কি শুনলেন বলুন বলুন বলুন। কি আর শুনবো, ওরা নাকি আজ গভীর রাতে ওদের ডেরায় আসবে। নাটবল্টুরা তো এসপি সাহেবকে খবরটা দিতে যাচ্ছে। ওদের আটকান, ওরা যেন খবরটা দিতে না পারে। আটকান আটকান। ওই জন্যই তো বললাম, বড়বাবু আগে ভাগে ওখানে ফোর্স নিয়ে গেলেই এসপি সাহেব বুঝতে পারবেন যে এই কাজটা বড়বাবুর। কারেন্ট কারেন্ট, একদম কারেন্ট বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাস হয়ে গেল। এবার চলো মুড়িলাল আর কাকাতুয়াকে খাঁচায় ভরতে। ট্যাং ট্যাং। আচ্ছা, এটা নাটবল্টুর টোপ হচ্ছে না তো? আমি মিসেস গুপি, আমাকে কে দেবে টুপি? सही बार वो आपको वो टोपी देना असंभव है। हाँ। তাহলে কি দাঁড়ালো? আমাদের ভুল পথে চালনা করবার জন্য নাট বল্টুরা এই প্লেটা শুরু করেছে। ওরা ডালে ডালে চললে কি হবে? আমরা তো পাতাই পাতাই যাচ্ছি। আর ওরা যদি ডালে ডালে না গিয়ে পাতায় পাতায় যায় তাহলে? গুড, ভেরি গুড। তাহলে হলো, তাহলে আমাদের হোয়াট ডু? একটা কথা বলবো? বল। টস করি, যদি হেড পড়ে তাহলে যাব, আর যদি টেল পড়ে তাহলে যাব না। নে কর, টস কর। হেড। টেল। তার মানে যাব না। রেজদা, আমার মনে হচ্ছে মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকারা আসবে। কিন্তু ওরা বলল যে আজ আর ফিরবো না। ওটা ওদের চাল। ওরা দাদুকে এই কথাগুলো কেন বলেছে বলতো? ওরা জানে যে দাদু আমাদের কাছে এসে বলবে, বা আমরা দাদুর কাছে জানতে পারবো যে মুড়িলাল আর কাকাতুয়া কাকা আসবে না। বুঝলাম, তোরা এই প্রজন্মের ছেলে এবং ভীষণ স্মার্ট। তোরা ঠিক ভাবতে পারিস সেটা বুঝতে পারলাম। তা কি করবি? কি করা যায় বলো তো রেজদা? ওই লোকগুলোকে খবর দে, ওদেরকে আসতে বল, তারপরে না জমবে মজা। ঠিক বলেছো। আর একটা কথা আছে। বল। আমরা এসপি সাহেবকে ফোন করে ডাকতে পারি? না, এসপি সাহেবকে ডাকলেই আমাদের বড়বাবু এসপি সাহেবের কাছে ছোট হয়ে যাবেন। আর আমরা সেটা চাই না। বড়বাবুকে আমরা খুব ভালোবাসি। আমরা ধরে থানায় দিয়ে আসবো। ভেরি গুড। কাল কিন্তু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে, কাল আবার অন্য জায়গায় যাব। কিন্তু এইভাবে কতদিন? আমরা তো ধরা পড়েই যাব। এই যে ধরা না পড়া, এটাই তো একটা খেলারে কাকাতুয়া। আমাদের এইভাবেই বাঁচতে হবে, বুদ্ধি করে বাঁচতে হবে, বুঝলি? চলো, আমাদের বাড়িও এসে গেছে। এবার একটা লম্বা ঘুম দিয়ে কালকে যুদ্ধের জন্য বের হব। আগে আমাদের তিনজনের সাথে যুদ্ধটা করো, তারপর তো কালকের কথা ভাববে। এবার কি হবে? লোক ঠকালে তো ধরা পড়তেই হবে। আমাদের চুলগুলো ফেরত দাও। বলে দিলাম, যদি ঝরে যাওয়া চুলগুলো ফেরত দিতে পারো তবেই তোমাদের ছেড়ে দেবো, নইলে নইলে তোমাদের দুজনের চুলগুলো না টেনে 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 তুলবো। আমরা যে আজ রাতে ফিরবো সেটা তোমাদের কে বললো? কেউ বলেনি, আমরা আন্দাজ করেছিলাম। ওদের বুদ্ধি। আমাদের অনুরোধ, কেউ আইন নিজের হাতে নেবেন না। আমরা আইনের রক্ষকের হাতে এই দুজনকে তুলে দেব। উনি যা বলবেন তাই হবে। এদের ডেরাতেই অনেক মোটা মোটা দড়ি আছে,
ওই দড়িগুলো দিয়ে ওদের দুজনকে বেঁধে ভ্যান রিক্সায় তুলে থানায় গিয়ে ডিসপ্যাচ করে দেবো। মুড়িলাল আর কাকাতুয়াকে দিয়ে গেলাম, আপনাকে ফোন করা হলো, আপনি তো এলেন না। তখন আর কি করি, একটা ভ্যানকে ভাড়া করলাম আর সবাই মিলে নিয়ে এলাম। এদের ক্যাচ করলো কারা? নাট বল্টু, চিমটি আর রে। এবার আপনি এসপি সাহেবকে ডাকুন। আমরা চাইনি যে আপনাকে টপকে আমাদের নাম হোক, কারণ আমরা আপনাকে সত্যি সত্যি ভালোবাসি।